سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد إلا الله لا إله 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 إلا الله إله إلا الله لا إله إلا الله ربي غير الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ মেহেরবানি পবিত্র মাগরিবের নামাজ আমরা সকলে অনেকেই একসাথে পড়তে পেরেছি কথাটা ঠিক কিনা সেজন্য আমি তারা মাগরিব ধরে এসেছি ভালো করছি না খারাপ করছি ভালো আমি মাগরিব পাঠ করে মাগরিব পাঠ করে তো না করবাতে এভাবে বললে নামাজটা আসলে বাদ হয়ে আবার অনেকে দেরি করে আসে তো কি আমি সময় আসে কিছু করা হয় না ঠিক কিনা এইভাবে আপনারা চেষ্টা করবেন কোনো দাওয়াত দিলে এইভাবে দেয়া এতে আপনারও ভালো হবে আপনি পাইতে নামাজ পড়াতে ভালো না খারাপ ভালো লাগবে নামাজ হলো আপনার আসলে খরচ কাজটা হয়ে গেল মানুষ কিছু বলতেও পারলো না আবার সুন্দর মতন পরিবেশ সৃষ্টি হয়ে যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন না চাওয়া ফরিয়াদ কবুল করে আমাকে আপনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ অনেক নবী রাসূল আমার দয়াল নবীজি উম্মত হওয়ার জন্য অনেক কান্নাকাটি করছে যে তার উম্মত হতে পারলে খুব শান্তি পাইতাম খুব ভালো হইতো ঈসা আলাইহিস সালামটা কবুল করছেন আল্লাহ কিন্তু আল্লাহ আরাতে কিন্তু আমরা দরখাস্ত করতে পারি না আল্লাহ আমাকে দয়াল নবীজি উম্মত বানান কিন্তু আমাদেরকে না সব ফরিয়াদ কবুল করে আমাদেরকে আমার কত বড় ভাগ্যবান যে তার উম্মত করেছেন আমাদেরকে সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ এখন এখানে অনেক মানুষ আছেন অনেক বছরে আমাদের বাড়িতে আছে কিন্তু দেখেন কত মানুষ কিন্তু এই বছরের অনুষ্ঠানে কিন্তু কোনো বাবা নেই এভাবে একে একে মানুষ হারাই যাবে ঠিক কিনা আপনাদের মনে আছে কিনা জানি না এই আষাঢ় মাসের এক পুরুষে আব্বা কিন্তু বলছিল দেখো আমি একটা মানুষ দাওয়াত দিতে ভুল হয়ে যেতে পারে নাকি কোনো সময় ভুল হয়ে যেতে পারে তবে আষাঢ় মাসে যদি তুমি দেখো যে আমার বাড়ি মাইক বাজছে তোমরা কিন্তু চলে আসো কি বলছো না কারণ মনে আছে নাকি কিন্তু দেখে ঠিক আষাঢ় মাসের কিন্তু আমার বাবা চলে গেছে আজকে লোক যেতে পারে হয়তো এই জায়গায় এখন আমার বাবার কথা বলছে নাকি আমার বাবার সবাই দোয়া করবে সবাই আরেকবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
থাকার চেষ্টা করব এবং যে কথাগুলো বলতে থাকি সংক্ষিপ্ত আকারে, যে আমরা অবশেষে শিওর হতে পেরেছি আমরা অনেক অনেক মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, দাড়ি, টুপি, জুব্বা সমস্ত কিছু নিয়ে এক দলে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করতে রাসূল। আবার এক দলে দাড়ি, টুপি, জুব্বা সমস্ত কিছু আছে, কিন্তু দুইটা জিনিস নাই। আর আমাদের সুন্নি জগতে দুইটা জিনিস আছে, একটা হলো হুব্বে রাসূল, আরেকটা হলো আদব। আর একটার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু আছে, দান, খয়রাত, দাড়ি, টুপি দেখে বোঝার উপায় নাই, কিন্তু দুইটা জিনিস নাই। একটা হলো হুব্বে রাসূল, রাসূলের মহব্বত, আরেকটা হলো আদব। এই দুইটা জিনিস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিস নিজের হাতে তৈরি করছে: কলম, আরশ, জান্নাতুল আদম, আর হলো আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সৃষ্টি করে অনেক বছর পর্যন্ত নামাজের হালতে বসায় রাখছে, যে আল্লাহ ভাব দেখতেছে যে প্রথমে কোন কথাটা কয়, আগে অপেক্ষায় আছে। তখন কথা বলে না, অনেক বহু বছর চলে যায়, আল্লাহ অপেক্ষায় আছে, নিজের হাতে সৃষ্টি করলাম, প্রথম কথাটা কি কয়, কি কয় একটু শুনি তো। কথা বলে না। এখন আল্লাহ বলছে, রাস্তা এ কি হয়েছে, ওঠো তো। নামাজ শেষে বসায় রাখছে। এরপর রাস্তা, হে তোমার কি হয়েছে, কথা বলো না, এত তোমাকে সুন্দর করে সৃষ্টি করলাম। তখন আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমাকে আপনি সৃষ্টি করেছেন, আমাকে দেখার শক্তি দিয়েছেন, শোনার শক্তি দিয়েছেন, হাতের শক্তি দিয়েছেন, জবানের শক্তি দিয়েছেন, কিন্তু অনেক কিছু দিয়েছেন, কিন্তু একটা জিনিস শুধু পাই নাই, সেটা হলো আল্লাহ আপনার অনুমতি পাই নাই। সুবহানাল্লাহ। আদব, এই আদবের কথা শুনে আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেল। আল্লাহ বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার প্রতি এত খুশি হলাম, এটা আমি আশা করি নাই তোমার কথা শুনে, যে তুমি আমার অনুমতির আশায় বসাও, যে আমি তোমাকে বলতে বলবো কথা, তখন তুমি বলবা। আদব। ইবলিস অনেক, আমরা কি বলি যে সেজদা দেয় নাই, সেজদা দেয় নাই, তাকে ইবলিস বলে ঘোষণা দিয়েছে, ঠিক না? এইভাবে জানি না, কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সেজদা দিতে বলছে। এখানে সরাসরি বলে না, সেজদা দেয় নাই, এই জন্য বলে নাই এই তুই এখান থেকে বের হয়ে যা, এখান থেকে বের হয়ে যায়, যেটা কিন্তু বলে নাই। প্রথমে প্রথমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিছে, যে সেজদা দেয় নাই, দেখি ও কি বলবে সে সম্পর্কে, তুমি কেন সেজদা দিলে না, এই কথা জিজ্ঞাসা করছে। কিন্তু জিজ্ঞাসা করার পর বলতেছে যে কিসের জন্য তোমাদের এত কথা দিলে যে তুমি সেজদা দিলে না। তখন বলতেছে যে 6 লক্ষ বছর বছর ইবাদত করলাম আমি, আর চোখের সামনে তৈরি হলো কাদামাটি দেয়া, ওইটা সেজদা করবো আমি না। কিন্তু ওই ইবলিসের কিন্তু বাঁচার সুযোগ ছিল, আল্লাহ দিছিল, কিন্তু সে সেটা গ্রহণ করে না। কিভাবে সেজদা করতে বলছে কিন্তু ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো, কিন্তু ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না, ছিল ইবলিস কিন্তু জিন ছিল। ফেরেশতাদের সরদার বানাইছিল হলো জিনকে, নাকি ওই জিন, জিন কিন্তু বলতে পারতো যে আল্লাহ আপনি তো সেজদা করতে বলছেন ফেরেশতাদেরকে, আমাকে তো সেজদা করতে বলেন না, এটা করতে পারতো। কিন্তু সরাসরি বলছে আমাকে সৃষ্টি করে আগুন পানি দিয়ে, আর এই সামান্য কেদা মাটি এটা করবো আমি সেজদা, করছে বিয়াদতি। আর একটা বলতে পারতো আল্লাহ আমার ভুল ত্রুটি হয়ে গেছে, আবার সেজদা দিয়ে নি, নাকি? এই যে দুইটা সমর্থনের সুযোগ ছিল, কিন্তু আল্লাহ এটা শুনে খুব অসন্তুষ্ট হয়ে তখন থেকে প্রাকৃতিক নির্বাণ আগুন বের হয়ে যায় এখান থেকে। এই যে আদবের বরখলাপ করছে, বাধার সুযোগ ছিল। এখন আদব, এই আদবটা যদি রাসূলের প্রতি সেই আদবটা আমাদের না থাকে, তাহলে কিন্তু ঈমান থাকবে না আমাদের। কারণ আমরা জানি যে জান্নাত, জাহান্নাম, আখিরাত, মিজান, ফুজিলাত এগুলো বিশ্বাস করার নাম ঈমান। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমে বলছে, আলিয়ান নাসি মাইয়াকুল আমানা বিল্লাহি ওয়াল আখিরি। সেই নবীজি আপনার কাছে অনেকেই আসে যে জান্নাত, জাহান্নাম, আখিরাত, মিজান, ফুজিলাতের বিশ্বাসের কথা বলে, কিন্তু খবরদার ওরা আদর ঈমান আনতে পারে না।
মুখে স্বীকার করতেছি। এরকম আমাদের মধ্যে অনেকেই বলতে না বিশ্বাস করতেছি, যদি সত্যিকারে নিজের ভাষা বলছি না বিশ্বাস করতাম, অপকর্ম কি সম্ভব হতো? হতো না আমাদের। এখন আরেকটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দেশে সময় ছিল, আমি যে এত বছর ইবাদত বন্দি করলাম, আমাকে কিন্তু সব বাবা সুযোগ দিতে হবে। আমি জানি বা আমি সব দিক থেকে আপনারা বাংলাদেশকে ঢোকা খেলবো এরকম বলছি, সবাই আমরা জানি, সমাপ্ত বলতেছি। দেখো, ধোকা দেবো আপনার বাংলাদেশকে, ইংরেজ সরকার মুস্তাকিম রাস্তায় প্রত্যেক বসে আমি ধোকা দেবো। এখন তুই যতই ধোকা দেয়, তুই ধোকা দিতে দিতে বাংলা 60-70 বছর পর্যন্ত বয়স হয়ে যাবে, ধোকা দিবি। যদি আমার কদমে যদি কুচুরি কায়দা একবার সেজদা দেয়, তোর 70-80 বছরের গুনাহ যদি একবার সুবহানাল্লাহ রাব্বিল আলা, একবার সুবহানাল্লাহ রাব্বিল আযীম বলতে পারে, তোর ওইটা খাওয়া নাই, আমি সঙ্গে সঙ্গে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তোর খাওয়া নাই, তুই যতই আমার বান্দাদেরকে গুমরা বানাস, যদি শুধু একবার আমার কাছে মন থেকে যদি একবার সেজদায় করে আমার কুচুরি পায়, আমি ক্ষমা করতে দেরি করব না। এখন কথা হলো যে তখন সময় দিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দাদের দুইটা খাসিলতকে পছন্দ করি। একটা হলো আমার বান্দা যখন মুনাজাতে কান্না করবে ওইটা সময়, আরেকটা সময় হলো যখন সিজদারত অবস্থায় থাকবে। এই দুইটার সময় আমি আল্লাহ বান্দাদের খাসিলতকে আমি পছন্দ করি। কারণ বান্দা যখন দুই হাত তুলে কান্নারত অবস্থা থাকে, আমি আল্লাহ 99 ভাগ মায়ার নজর দিয়ে ওই বান্দার দিকে তাকাই, সুবহানাল্লাহ। আর সিজদারত অবস্থা যখন বান্দা আমার কুচুরি পায় সেজদা দেয়, তখন আমি 99 ভাগ মায়ার নজর দিয়ে তাদের দিকে তাকাই। আরেকবার সুবহানাল্লাহ। দুনিয়াতে তাকান দুইবার, আর আখিরাতে তাকাবেন 99 ভাগ মায়ার নজর দিয়ে একবার। কখন? দুনিয়াতে এই দুইটা সময় আল্লাহ 99 ভাগ মায়ার নজর দিয়ে তাকায়, আর আখিরাতের সময় তাকাবে হলো একবার। কখন? যখন যখন বান্দা জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছিল, কিন্তু আমার নবী মুস্তাফা তখন যদি তার পাশে দাঁড়ায়, জাহান্নামে যাওয়ার জন্য কাফের জন্য ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে, কিন্তু এমন অবস্থায় নবী মুস্তাফা যখন তার পাশে দাঁড়াবে, তখন আল্লাহ 99 ভাগ মায়ার নজর দিয়ে তাকাবে। সুবহানাল্লাহ। এই আখিরাতে তাকাবে একবার, দুনিয়াতে তাকায় দুইবার। আখিরাতে যদি তাকায় একবার, নবী তার পাশে দাঁড়ায়, আল্লাহ বলবে, এ বান্দা তুমি কি কাজ করছিলে যে আমার হাবিব তোমার পাশে দাঁড়াইলো? হ্যাঁ, কি কাজ করছিলে? নবীর মহব্বত যার অন্তরের ভেতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দাড়ি টুপি জুব্বা এই যে লেবাস এইগুলা কিন্তু দেখে না, আল্লাহ তাকান সরাসরি কলবের ভিতরে, তোমার অন্তরের ভিতরে কি বলে সেটা। শুধু আমি এই জামা পরে নবীর মহব্বত দেখলাম, আসলে প্রকৃত হয়েছে না। জামা পরা, এই টুপি পরা, হত্যা করে দিল কিন্তু ইমাম হুসাইনদেরকে, কথা কোন ঠিক কিনা? কারণ লেবাস দাড়ি থাকলে কিন্তু সে ইমানদার, নবীর মহব্বত কখনো হতে পারে না। মুখে দাড়ি থাকলে নবীর মহব্বত কখনো হতে পারে না। যে নবীর মহব্বত দাড়ি নাই, নবীকে মহব্বত করার জন্য দাড়ির প্রয়োজন হয় না, এই কলমের প্রয়োজন হয়। কোন সুবহানাল্লাহ। এই কলমের দিকে তাকান আল্লাহ। এই দাড়ি টুপি না থাকলে কি হবে? আল্লাহ তো তাকাইছে আপনার কলমের দিকে, যে আপনার কলম কি বলতেছে। আপনি মানুষের সামনে বলতেছেন এক, আমার অন্তরের কলবের কথা আল্লাহ জানে না যে কি বলতেছে, আল্লাহ পাক কিন্তু জানে। দেখো, হুব্বে রাসূল নাই, এই হুব্বে রাসূল না থাকার কারণে নবী সেদিন কিন্তু চিনবে না। একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাক, আমি সামনে কথা বলি, আমার শ্রদ্ধেয় মামা আছে, সে কিছু কথা বলবে, কিন্তু আমি সামনে কিছু কথা বলে শেষ করছি। এখন নবীর মহব্বত নিয়ে কথা বলতেছিলাম, কথা বলে অনেক সময় দরকার, কিন্তু
আমাদের আদব কেমন আর সাহাবীদের আদব কেমন? নবীজিকে এক মহব্বত করতে এক ব্যক্তি, তার নাম হলো হাবাসী। তা হাবাসী গায়ে দুর্গন্ধ, তিনি সাহাবীদের সাথে বেশি মিশতেন না। এই কৃষি কাজ করতেন, কিছু বাগান সদাই করে মাঠে ঘাট থেকে নিয়ে আবার সদাই করে বাগান নিয়ে যেতেন। তখন নবীজি একদিন বলছে, চলো একদিন সাহাবীদের নিয়ে হাবাসী বাড়িতে যাবো। হাবাসী বাড়িতে গেছে, দেখে আপনার তো ওমায়ের কাছে বললেন যে হাবাসী কোথায়? বললো যে সে তো বাজারে তরকারি বেচা কিনা করতে গেছে। নবীজি হাঁটতে হাঁটতে সাহাবীদেরকে নিয়ে গেছে সেই বাজারে। বাজারে যা পিছন থেকে চোখ ধরছে, দুইটা চোখ টিপে ধরছে। চোখ টিপে ধরার পরে বলছে, কে ভাই আমার বেচা কিনার সময় ডিস্টার্ব করতেছো? কিন্তু এই কথা বলার পরই ওই হাবাসী নাকের মধ্যে নবীজির খুশবু গেছে। সুবহানাল্লাহ। খুশবু হইতো। নবীজি কারো মাথায় হাত দিলে তো সারাদিন খুশবু ছড়াইতো। এখন ওই খুশবু যা নাকে লাগতো, টের পাচ্ছে। তখন টের পাওয়ার সঙ্গে সঙ্গে দুই চোখে সে করছে কি, পিছন থেকে হেলান দিয়ে পড়ে গেছে। পড়ে যেতেছে, নবী ধরতে চাই করে আবার পড়ে যেতেছে। মানে যতই নবীজি ধরে ততই ও গাও ছেড়ে যায়, হাবাসী গাও ছেড়ে যায়, যতই করে আবারও ছেড়ে যায় গাও। এবারে করতে করতে মাটির সাথে সম্পূর্ণ পড়ে যেতেছে। তখন বলছে, আমি ধরো ধরো, একটু পড়ে গেল। তখন উঠাইছে, নাকি হাবাসী, এটা তুমি কি করলা? ফার্স্ট উইকে দাঁড়াচ্ছি, এটা তুমি কি করলা, পড়ে গেলা? হুজুর বিয়াদবি নেবেন না, আমি আপনার কাছে যাওয়ার সাহস পাই না হুজুর। আমি আপনার কাছে যাব, আমার গায়ে দুর্গন্ধ, সাহাবীদের সাথে আমি মিশতে পারি না, কারণ আমার গায়ে দুর্গন্ধ, তারা কষ্ট পাবে এই দুর্গন্ধ থেকে। সারাদিন পরিশ্রম করি, গাও দিয়ে ঘামের গন্ধ, এজন্য কাছে যেতে পারি না হুজুর। কিন্তু মনে বড় আমার আশা ছিল, যদি আপনাকে যদি একটা আঙ্গুলি স্পর্শ করতে পারতাম, যদি একটু কোনরকম চুমা দিতে পারতাম, মনে খুবকে। কিন্তু যখন আমি বুঝতে পারলাম আপনি চক্ষু মানে আমার চক্ষু ধরেছেন, আপনি খুব পয়সা, আমি বুঝতে পারছি আপনি আমার হাত ধরছেন, আমি গাওটা ছেড়ে দিছি, আরো ছেড়ে দিছি, আপনি আমার আরো ধরেন, আরো ধরেন। কারণ আমার জীবনে আমি যাই করি না না করি, আপনার জেসি মুবারকের সঙ্গে আমার জেসি মুবারক লাগার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন। এখন সুবহানাল্লাহ। এখন কত আদর দেখেন। এখন এই বাবু দেখো, তোমার বাড়ি চলো, তরকারি এসে রান্না করে খাওয়াবি। এখন বাইরে নিয়ে হাবাসী রান্না করছে। এখন বলতেছে, এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী দুইজনে গেছে, যাওয়ার পরে বলতেছে, এখন শুভ কোথায়? খাইছি, এখন শুভ কোথায়? বলছে, হুজুর আমার বাড়িতে থাকার জায়গা নাই, বালিশ নাই, আমি কি দিয়ে শুতে দিব? তখন বলতেছে, আলী আমি শুভ কোথায়? আলী আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমার রানের মধ্যে আপনি মাথা দিয়ে শুনান হুজুর। রানের ভিতরে মাথা দিয়ে শুইছে, শোয়ার পরে নবীজি ঘুমায় গেছে। এদিকে আসরের টাইম গেছে, এদিকে মাগরিবের টাইম গেছে। এদিকে আলী তপ্তপ করে কাঁদছে, হায় হায় আল্লাহ, জীবনে কোনো নামাজ কাজা করি নাই, আজকে আসরের নামাজ কাজা হয়ে গেছে, মাগরিবের নামাজ চলে যায়, এখন উঠে কি? এভাবে করতে করতে নবীজির ঘুম ভেঙে গেছে। বাইরে যাওয়ার পরে দেখে যে, আলী তুমি কাঁদতেছো কে? কাঁদো কে? তখন বলতেছে যে, হুজুর জীবনে নামাজ কাজা করি নাই হুজুর, কিন্তু আজকে আসরের নামাজও গেছে, মাগরিবের নামাজও গেছে। কই বলো, তুমি আমার ডাকবা না? তুমি আমার ডাক দিবা না? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের নামাজ কাজা হয়েছে, আমি কালকে আসরের নামাজও পাবো, মাগরিবের নামাজ কাজা হয়ে গেছে, আমি পরে আসর কাজা আদায় করতে পারবো নবীজি, কিন্তু আপনার ঘুম ভাঙানোর কাজা আমি আলী আদায় করতে পারবো না। আপনার ঘুম ভাঙানোর কাজ আমি আদায় করবো কিভাবে? নামাজের কাজ আমি পরে আদায় করতে পারবো, কিন্তু এই ঘুম ভাঙানোর কাজ আমি আদায় করতে পারবো না। এত আদর। আর আমরা হয়ে বলতাম যে নামাজ পড়ে না বা নবী হয়েছে। আমরা এবার কিছু দোকান লোক আসলে নামাজ পড়ে না নবী, কি সেই নবী পাল্লাই বললাম? হ্যাঁ, তখন নবীজি বলতেছে, নামাজ কি করবা? আপনার নামাজ কি করবা? কি বলেন হুজুর, আপনার যদি মর্জি হয় তাহলে করবো। হ্যাঁ, তখন আমি বুঝতে পারি কিছু একটা ঘটতে চলেছে। দেখো নবীজি বলছে, হে সূর্য, তুমি কি দেখো না আমার আলী আসরে নামাজ পড়তে পারি নাই?
রাত্রি শ্যাম তখন বলছে সূর্য উঠে আসে আমার আজ নামাজ পড়বে সঙ্গে সঙ্গে বলতে তিনি আসলে ডুবন্ত সূর্য আসলে টাইম হতে দেরি নাই সুবহানাল্লাহ। তখন বলছে আমি তাড়াতাড়ি একামত দাও নামাজ আদায় করি তখন আকামত সে নামাজ আদায় করছে আবার বলছে সুন্নাহ আবার সূর্য ডুবে গেছে বলে আবার একামত দাও মাগরিবের নামাজ আদায় করি একই সময় আসরের নামাজ মাগরিবের নামাজ আদায় করলে আর আসমা কিন্তু উমার বলতে খালি তাকায় দেখছে হাই হাই কি ঘটতেছে কি ডুবন্ত সূর্য নদীতে উঠাইছিল না এই কথা শুনে নেই আপনারা এই যে আদব তাদের আদব ছিল কিভাবে আর আমাদের বর্তমানকার অধিকাংশ মাদ্রাসা ছাত্রদের আদব দেখে কিভাবে নবীজিকে পিয়ন মনে করে নবীজি কোরআন শরীফ বানিয়ে দিয়েছে তার দায়িত্ব শেষ তার এত দরকার কিসে সে দায়িত্ব পালনের জন্য কোরআন নিয়ে আসবে তার দায়িত্ব শেষ এখন নামাজ পড়া হজ জাকাত আল্লাহ 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 বলে সব যথেষ্ট তাকে কেন এত টানা লাগবে সে তো পিয়ন আচ্ছা তারা আব্দুল বলতে টেস্ট পায় আল্লাহর দাস বলতে এগুলোই বলতে টেস্ট পায় কিন্তু আমরা ওইগুলো বলতে টেস্ট পাই না আমরা বরং বলবো হাবিবুল্লাহ বলতে আমরা টেস্ট পাই ধরেন আমার পিতা একজন পিয়ন এখন আমি ছেলে হয়ে কি বাবাকে পিয়ন বলতে পারবো সে সত্যি পিয়নের চাকরি করে কিন্তু আমি কি ছেলে হয়ে বলতে পারি পিয়ন কিন্তু বেয়াদব ছেলে হলে বলবে কি ওই পিয়নের বাচ্চা পিয়ন নাকি তাই বেয়াদবের হলো পিয়নের বাচ্চা পিয়ন বলবে আর আদব সন্তান যে তার কাছে বাবা তো বাবা তার নাকি সে কখনো পিয়ন বলতে পারে না এরা নবীকে বানাইছে পিয়ন এই যে বিষয়গুলা এগুলো সূক্ষ্মভাবে তারা ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে আপনারা বোঝা বড় কষ্ট কিন্তু কথার লাইন বুঝলেই আপনার মানুষের বুঝতে পারবেন কথা কোন লাইনে যাইতেছে বুঝাবে না কথা যে কোন লাইনে কথা যাইতেছে এখন নবীর মহব্বত যদি অন্তরে না থাকে আলা ইমান না মহব্বত আল্লাহু নবীর জন্য প্রেম নাই যার অন্তরে তার ঈমান নাই কথা কোন ঠিক কি না ঠিক এখন নবীজি জুতাকান্ত এক যুবক এক মিনিট শেষ করতে যায়নি সেটা জুতাকান্ত 7 বছর জুতা কাঁদছে নবীজি বুকে নিয়ে সে ছিল ইহুদি সে কিন্তু মুসলমান ধর্ম গ্রহণ করে না ইহুদি বুকে তাও ধুলা যেই পাশে সেই পাশে বুকের সাথে মিশাতে নবী যখন মসজিদে যেত বাইরে দাঁড়ায় থাকতো ওই জুতা ধুলা উঠায়া বুকের সাথে জড়ায় ধরে রাখতো নবী আসলে আবার পাইতে দিত বুঝলেন এইভাবে ওমর বলতেছে বুঝলো কি ইহুদি তো চুপ করো আমি জানি ও কি আমি জানি তোমার বলা লাগবে না এভাবে করতে করতে 7টা বছর সে জুতা টানছে জুতা টানার পরে দেখে কয়েকদিন আসে না তখন জিজ্ঞাসা করছে আলী একটা ছেলে আমার জুতা টানতে ওই ছেলেটা কো এখন দেখি না হুজুর তো ঘরে পর অসুস্থ হঠাৎ অসুস্থ হয়ে গেছে তো তার মানে আগে বলবো না সে অসুস্থ চলো তার বাড়িতে যাবো এখন তার বাড়িতে যায় তার বাড়িতে গেছে এখন তার আগে বুঝতে পারছে নবী রওনা দিচ্ছে তার বাড়িতে গিয়ে চেয়ার সবকিছু রেডি করে রাখছে কিন্তু নবীজি সরাসরি যায় ওই ছেলেটার বিছানায় যায় বসে সুবহানাল্লাহ চেয়ারে বসে না সরাসরি তার কাছে যায় বসে এখন বলতে তার থেকে তাকায় নবীজির মুখটা মেঘের মতন কালো হয়ে গেছে হঠাৎ করে হায় হায় কি উপায় তো সাহাবী জিজ্ঞেস করলো হঠাৎ করে কালো হয়ে গেল মুখ আপনার তখন বলতেছে তোমার কথার জবাব পরে দেবো এই যুবক তুমি কালেমা পড়ো বাবা তুমি কালেমা পড়ো একবার বাবার দিকে তাকায় একবার নবীজির দিকে তাকায় একবার বাবার দিকে তাকায় একবার মায়ের দিকে তাকায় এভাবে তাকাতেই করতেছে তখন বাবাই বলতেছে বাবা আমার দিকে তাকান লাগবে না নবীর মোস্তফার দিকে তাকাও কারণ সুবহানাল্লাহ তখন নবীজি বল যাবে তুমি তাই সেটাই শোনো নবীজি বলছে বাবা তুমি কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে মারা গেছে দেখো কথা হয় যে নবীজির প্রেম নিয়ে যে চলাফেরা করলো জুতা 7টা বছর বুকে জুতা নিয়ে টানছে এখন কথা হয় যে নবীজির প্রেম যার অন্তরের মধ্যে থাকবে এখানে গভীর মনোযোগ দিয়ে শুনবেন নবীজির প্রেম যদি অন্তরে আপনার বিন্দু পরিমাণ থাকে আপনার উপকার না থাকলে নামাজ পড়া করবেন সেটা আপনার প্রতি ওটা যদি না রাখেন এখন 7টা বছর জুতা নিয়ে বুকে নিয়ে টানছে কিন্তু এক নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই যাকাত দান খয়রাত কোনো কিছু করে নাই কিন্তু নবীজির মহব্বত থাকার কারণে মৃত্যুর আগ পর্যন্ত সে কিন্তু ইহুদি ছিল কিন্তু নবীজির মহব্বত থাকার কারণে নবীকে কিন্তু সঠিক সময় নিয়ে তাকে নাজিল করা হয়েছে সুবহানাল্লাহ তাকে মুসলমান করানোর জন্য
তার কপালে আছে, নবীজির মহব্বত তার ভিতরে আছে, নসিব কপালে। কারণ তার মহব্বত অন্তরে 7টা বছর জুতা টানছে। সাহাবীর প্রশ্নের উত্তর দিতে যায়, বলে যে সাহাবীরা আর 7টা বছর বুকে জুতা টানছে আমার, এখন যদি সে বেঈমান হয়ে মরে যায় আমি কি জবাব দেবো আল্লাহর কাছে? হায় হায়, এটা আমি তো সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহ আমারে তাকে সঠিক সময়ে তার কাছে হাজির করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ বলে বুদরাই বাবার গৌফাত মারগায় পুত্র সেবে জলছে লাগুন বাতাস কি ঠান্ডা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কু রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পড়াশোনা শোনা হয়ে গেছে। আসলে কি ওর সুবাহকে পণ্যবিলাক হচ্ছে কিছু দেরি হয়, কিছু তার কারণ আমরা এখানে ওই দরবারে বসেছি, এটা কিন্তু আমাদের জন্য বিশ্বাস থাকতে হবে। এখন বিশ্বাস যদি না থাকে আশা যাওয়া মেলা মহত্বের ছেলে সরস্বতী বাড়িতে চলে যাবে। আগে হলো মানুষের ভক্তি, বিশ্বাস, আদর, আখলাক, চরিত্র, এগুলোর দরকার। তাই ওরা সন্তান আহমদ সিস্তির গাড়ি সাহেবের উৎসব উপলক্ষে আয়োজিত হল তাহারাদের এখন বক্তব্য আছে এবং সৈয়দ আহমদ আল সিস্তির গাড়ি সাহেবের বক্তব্য আছে। কিন্তু প্রত্যেকটি বাড়িতে তো পুজো চলে হয় না, একটা কিন্তু হলে ধরুন আর একটা হয় যে কোনো তুলে নির্ধারিত একটা অনুষ্ঠানের থাকে। তা আমরা আপনাদের কাছে অনুরোধ করেছি যারা সরকার আহমদ সাহেবের বক্তব্য আছে তারা আছে, তারা এটাকে এভাবে ছোট করে বা বড় করে ভারী করে এটা করার চেষ্টা করছে। তারা হলো কিন্তু যদি মনে করেন যে মরে গেছে তাই করার দরকার নাই, আপনি বক্তব্য দেওয়া মনে করেন সব খায়া বলেছিল। আপনি মনে করবেন আসুন তাই করবে, আমরা কিন্তু মৃত্যু মাসের জন্য দোয়া প্রস্তাব করি না। কেন হয়ে যাবার কেমন তাই সহযোগী দিতে হতে যে কোনো মসজিদে 70 বার আমার সভাপতি তাই না, অনেকে পায় না। আগে এই খানকে দোয়া করি এই ছোটের উপরে পানি ছিটিয়ে দিতে হবে না, কোনো কিছু করতে হবে না, দোয়া করলে ওই জায়গার মানুষ সেই বাচ্চা পাবে। তাহলে জিন্দা আছে। আর জিন্দার গল্প আল্লাহ তাআলা ঘোষণা করেছে মুমিন বান্দা, নেককার বান্দা, পরহেজগার বান্দা, ওলিয়া, মুর্শিদ এবং শাহাদাত করে কোয়া ফিরনের মানুষ আছে তারা কিন্তু মারা যায়। এখন আমরা এটা আমরা দেখতে পাই। আর এমনি একটা ভিডিও দেই তরিকাত এবং হাকিকাত এবং প্রত্যেকটা দিন নিজে দেখা আর একজনকে দেখা খুব কষ্ট হয়, অনেক কষ্ট হয়। এগুলি তো
আমাদের তো থাকনা তো দেখাও যদি একটু করো। আমি দেখতে পারবো আপনি গেছেন ঢাকা, কোন ঘরে ছিলেন বা সাবারা ছিলেন, আপনি বসে বসে দেখুন আমার দেখা পাবেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহ পাকের রাসূল বলল কি, মাদানি ফাকাদাল হক, আমাকে দেখা যে কথা, হককে দেখা সেই একই কথা। এবং এটা বিশ্বাস যদি না করি, এবং ওই দেখার ক্ষেত্রে আমি না করি, সেটা দেখতে পাবো। মাদানি হাবুল ইল্লা ইবনু আবু তালিব, আমাকে দেখার মতো দেখেছে কে? আবু তালিবের পুত্র মাওলা আলী, তার দিকে যাওয়া। তাহলে সাহাবাকে তাকে দেখতে পারে, এটা সেই বাড়ি মানে এই তো প্রথমেই তাই ফাতেমা জননী মাওলা কায়নাত দুজনের তর্কাতর্কি হয়েছিল। ফাতেমা জননী বলতেছেন, স্বামীগণ আপনারা তোমার সত্য তোমার ক্ষমতা সাথে আল্লাহ বা আল্লাহ শুন আল্লাহ করে দাও। পৃথিবীর যত সত্য আপনার একা সেই শক্তি আছে, আমার বাপের মুখ কাছে পর্যন্ত আপনি দর্শন করতে পারেন না। উপলব্ধি ৮৩টা যুদ্ধ অংশগ্রহণ করতে চাই না, আর তাকে আমি দেখতে বলতে না। এখন ঘরে বসে এই বোঝা লাগে না। আরে তর্ক করতে করতে ফাতেমা বলছেন, ঠিক আছে আমার এখান থেকে নাকি বিতর নদীর কাছে চাই, জিজ্ঞাসা কি সত্যি কিনা। দলের হাসতেছে, মুসলিম হাসতেছে, তুমি একটু বেদনা না দেখে হাসতেছে, বলছি এবার একটা কি হয়েছে। জিজ্ঞাসা করতেছে, মারা কায়না ছেড়ে আমি ছেড়ে খোদারু আসাদুল্লাহ হরদারু। জিজ্ঞাসা করতে রাসূল আল্লাহ সারাদিন থেকে পর আপনার সাথে ছিলাম, ক্রীড়া অংশগ্রহণ করে বিজয় লাভ করেছি, আপনার দর্শন করতে পারি না। এই সাথে মাগুরানি হওয়া বলেছেন কাছাকাছি সত্য আল্লাহ তাদের আসল তখন বললেন, হ্যাঁ টাকা সত্য, তুমি তারা এখন পর্যন্ত দেখতে চাও নাই। দেখতে তো চাও নাই, দেখতে কি করে বলে তাই বলে, হ্যাঁ বলে এখন আমি দেখতে চাই। দেখো আমাকে স্মরণ করে নামাজের কিন্তু নামাজের কথা কিন্তু দিশা করে দিতে হবে। তার কারণ হলো কি, যে যদি নামাজের ইচ্ছা থাকে তাহলে ওই নামাজ আলোচনা করা হয়েছে, সেই নামাজের যে উত্তম ইবাদত করেছেন বলে সুবহানাল্লাহ। নামাজের চাইতেও উত্তম ইবাদত তোমার সঙ্গে ঘোষণা করে দেয় কিছুর জন্য এই বিরাট ভগবতী বিশ্বাস রে শোনো। এখন তো হচ্ছে 10 টাকা 11 টাকা 13 টাকা 15 টাকা মাগরিবে 7 টাকা 7 টাকা প্রতি জমির 10 টাকা প্রতি 12 টাকা প্রতি। কোন জায়গা কোন কিতাবে কোন কোরআনে কোন হাদিসে কোন দলিল লেখা আছে 10 টাকা 10 টাকা নিতে হবে? কোন জায়গায় লেখা আল্লাহ কি উপায় নাও দিল। আর আল্লাহ তা বলেছে, আমার বন্ধুর প্রতি মহব্বত আছে একদম সাল্লাম পরে একবার তোমার প্রতি 10 রহমত নাযিল করে বলেন সুবহানাল্লাহ। 10 থেকে কি আমল থেকে কাটা যাবে নামাজ পড়লে। এই যে আমরা যে আলোচনা করতেছি, নামাজ আসলে তো তুমি আলোচনা করতে একটা করতে, তাই নামাজ কারে দিয়ে তো যাই হোক প্রতিজ্ঞা না করা। তাই বলাই কায়নাত যখন বললো যে হ্যাঁ বুঝলাম আমি এখন করছি, তো তাহলে কাজ করো আমাকে স্মরণ সমতল পশ্চিম দিকে একটা হইতে হবে, উত্তর দিক দিবে, পূর্বের দিক দিবে, পশ্চিম দিক দিবে, দক্ষিণ দিক দিবে। মাওলানা কায়নাত কুরআন করে খোদা যখন দৌলত দর্শন করে পশ্চিম দিক কলকাতায় সঙ্গে সঙ্গে দেখতে পারে আমার মাতৃকাতের ভিতরে দয়াল নবী নূর প্রবাহিত হইতেছে। বলে যাকে দিয়ে কিন্তু পাওয়া যাবে কার কাছে বলা যাবে না। তাই ওই দিন মাওলানা কায়নাত আল্লাহ পাকের রাসূলের দেখতে দর্শন করবে। তাই বলে বাজারে হাজার আবু তালিব আমাকে দেখেছে একজনই, আবু তালিবের পুত্র আলী। তখন আমরা আসি, আমি এই কথাটা বললাম কিসের কারণে, যারা কলকাতা হামলা যায় কুতুববাড়ি সাহেবের দরবারে বা তার হাতে হাত ধরে বিচার করেছি, আমরা অঙ্গীকার অনেক প্রধানকে কাছে করেছি, কিন্তু এখন আমাদের ভিতরে আতঙ্ক এই জন্য বিশ্বাস হারিয়ে গেছে। ওরা কাবা মোশাহেদার মাধ্যমে একটা সাধক
এই সাধনটা আমাদের কারণ করে নাই থাকার কারণে এগুলো আমাদের ইমানটা হালকা হইতে এটাকে না শক্ত করে ধরে রাখি। ভক্তিটা হলো ভক্তি। আমরা তো গান তো মনে গান অর্থ গাছি আগে গাইছি তো ওই জন্য এখন গান তো শুনি তখন শুনে তো গানে একটা কথা শুনে অর্থ নাটক করে গাচ্ছি ভক্তি। ওখানে ভক্তি একটা সেটা সেটা নামাজের সেটা কাজী সেটা পাপ করতেছে না। নামাজের সেটা রুকুর কাজ কি লাগে বা রুকুর সেটার কাজ কি লাগে তাই নামাজের অনেক কিছু লাগে কিন্তু কাজের সেটা একটু কালা তাই না? কাজের সেটা কাজে স্মরণ করতে হয় আমি দিয়েছিলেন জয়নবীকে স্মরণ করে ওই রকম যদি মনে করেন এখন জয়নবীকে একটু খাই পাবো আলী দেখেছে জয়নবীকে স্মরণ এনেছেন বলে তাই লাগতে দেখেছে হাসান বাসি ইমাম হাসান ইমাম হুসাইন কাকাই হওয়া জামামুদ্দার জাহিদ হয়েছেন ছয়জনকে তিনি প্রত্যান করেছেন ছয়জন বড় আলীকে দেখেছে শুধুমাত্র আলীকে দেখে নাই আল্লাহ রাসূলকে দেখেছে শুধু আল্লাহ রাসূলকে আল্লাহকে দেখেছেন বাসায় সাহেবকে দিলাম মস্ত খারা না দিলাম মস্ত খারা কালকে খোদারা যে সুরতের ভিতরে আমার মুর্শিদকে দেখেছি সেই সুরতের ভিতরে রাসূলকে দেখেছি যে সুরতের ভিতরে রাসূলকে দেখেছি সেই সুরতের ভিতরে আমার আল্লাহ পাককে আমি দেখেছি। তাই বলতে বাসায় সাহেবকে দিলাম মস্ত খারা না দিলাম মস্ত খারা কালকে খোদারা। এখন আমাদের ভক্তি ভক্তির বছর স্মরণ করে কি ভক্তি না দিলে ভক্তি পাবেন না। যেরকম মানুষের কি শেষ ভালো তার সব ভালো হলো তার। এখন আমাদের এমন একটা মুসিবতের দিন কিন্তু প্রত্যেকের সামনে আছে। আজকে ওটাকে আমাদের স্মরণ করার দরকার না যদি স্মরণ না থাকে কিন্তু ভুলে যায় আল্লাহ তাআলা বলতে যদি তোমরা আমাদের তো ভুলে গেছিলে এখন আমি তোমাদের ভুলে যাবো। কোন উকিল মুক্তার দল ব্যারিস্টার ঘুষ দিয়ে কাজ হবে আল্লাহ যে বলে আজকে আমাদের একটু ভুলেছিল আমাকে এখন তোমাদের ভুলে আর মানুষ উপায় আছে এর জন্য মানুষের প্রত্যেক মানুষের যে বিপদটা সম্মুখে আছে ওই সম্মুখে সেই মাওলা রূপকে দর্শনে যদি প্রত্যেকবার মানুষের সাথে থাকে সেই মানুষের বিপদ থেকে আসতে পারে না। গান গাই এবং গান আমরা শুনি গাই কি অসমাইনি গানের কালের বসে করে যদি না দেখি বাচ্চার গতি কি গতি কি গানটা আজকে কাজটা কেন করছি তোমার আশায় সারারে ডুবে কত ভক্তের গানের বলাই তাই না স্মরণ দেখেছে কি আমার প্রত্যেক তিনি স্মরণ রাখতে বলাই তাই রাখতে দেখেছে তাহলে সে কি আবার পর্যন্ত স্মরণ রাখতে পারবে ওই মানুষের কি রাখতে পারে মা আলালা সালিহান মিন যাকার ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ولم يكن حية طيبة ولم يكن رحمة الله مكان يعمل سورة ولا يكتم برحمة الكل hadis itu bukan untuk kumpul hadis Quran itu hadis itu ismabian istilah itu nyambi itu hadis kumma Quran itu kata kalau itu kalau jadi kalbanta mana mana itu jemput itu tapi itu kalau itu Allah Taala itu khawat যে বান্দা বান্দিনে কামল করে কোনে কানে করে বিধান করে যারা আল্লাহ তাআলা তাদের পুণ্য পুস্তক দর্শন করে আমি একটা উত্তর দিব তাহলে মারা যাই এই বিশ্বাসটা থাকতে হবে আর বিশ্বাসটাও থাকতে হবে কি তিনার কাছে খোদা না লাগে নাই নাই ওখানে কোনো আপনি বাসাক নাই কি সাইকি কি দাম বস্তু না যে স্রোতের উপরে
মসজিদকে দেখেছি, মোস্তফাকে দেখেছি, আল্লাহ তাআলাকে দেখেছি। তাই আবার এখানে বললেন কি, পীরের কাছে খোদা নাই রাগবি, নাই মুরিদি নাই মুরিদি নাই মুরিদি নাই। পীরের সুরতে আল্লাহ সুরতে তারা বুঝতে পারে নাই। এখন তো তোরা মুরিদি হয় নাই, মুরিদি হয় নাই, মুরিদি হয় নাই, মুরিদি হয় নাই। বিস্তারিত শিক্ষা করে থাকতো, তাহলে মানুষ ইমানে পরিপুষ্ট হতো। আল্লাহ দরবারে যে কাজ কথাটা বলতো ওইটা কোনো কিছু ঘরে যেত না। আর আমাদের বিশ্বাসটা মানুষের দিতে নেই, থাকার দরকার বিশ্বাস সবাই করবে। এবং আগের প্রাক্তনরা ছোট ছোট শিক্ষা যারা এসেছে সত্য সত্যকে নিয়ে সত্য তরিকা নিয়ে সেই দলে যারা বায়াত হন নাই, আমি তাদের এখনো তরিকা বায়াত হয়ে হাত দিয়ে হাত দিলে আল্লাহ তাআলা যখন হাত দিলে আমি শক্ত করবো, ওই রূপে শক্ত করে ধরো। যদি তুমি বাঁচতে চাও, মৃত কাল বা আন্তা মৌত, তবে মৃত্যুবরণের আগে একবার মরো, তবে তুমি বাঁচতে পারবে। মৃত্যুর আগে তুমি মৃত্যুবরণ করবে না, তোমার রক্ষা হবে না। ওই রশিটা হলো ধরা হলো মৃত্যুর আগে মৃত্যুবরণ করা। তারপর প্রত্যেক মুসলমানের কর্তব্য। ওই তোমারও এসেছে আসলে দুটো ভালো কথা আমরা আসলে বলতে পারি না। আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু করলাম। সবাইকে অর্জন করার জন্য চেষ্টা করবে এবং যারা মসজিদের কাছে গেছেন তাকে সেইভাবে আঁকড়ে ধরবে। খবরটা ছেড়ে দিবেন তো সবাই উত্তর করতে হয়ে যাবে। কিন্তু বাধ্য সূর্য হয়ে যাবে যে আল্লাহ বলছে আমাকে এতদিন তুই ভুলে গেছিলি, আজ আমি তোকে ভুলে যাব। ওই মানুষের জন্য বিপদ এই মানুষের শুরু হবে। আর যারা সারা জিন্দেগি বা আল্লাহ রাসূলকে স্মরণ করতে রাখতে পেরেছে, তাদের ইহকাল পরকাল কোনোদিন হয় নাই। আল্লাহ তাআলা বলছে ইয়া বানি আদমা উনাইয়াতুর রাসূল ইয়াতু আইতু আয়াত মান তাকাফা বারাকুম আইহিওয়াহু ইয়াহতানুন। সূরা ঘোষণা করেছে খবরদার আমার নবী যেটা বলেছে ওটা সত্যভাবে আঁকড়ে ধরো এবং নবীর কথা মানো, নবীর অনুসারে চলো, আনুগত্য স্বীকার করো। ইহকাল পরকাল তোমার কোনো কালে ভয় থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক প্রত্যেক মুসলমানকে কাজ করো। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমাদের এলাকা হাসিল করতে প্রমাণ করেন রসুল করবেন মদিনা নদীকে রাজা খাইয়া কবর পার দুনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। ये कहना कि हमें पूरा किया और खुदा वो खुद ही हुई वो ताकि मोहम्मद के मौलाना नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम या হাবিবাল্লাহ। আর বন্ধু আপনাকে সালাম বংশধর আসহাবকামার হাসরেই পাঞ্জাবে তামাম তারকারে আদান সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
আলাইকা আরে আমরা তো সবাই গুনাহগার হইয়াছি উম্মাতুনা মুর্শিদের ইসলামিয়ে পার করবে অতি ময়দানে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা কাইসিয়ারি ছেড়ে হয় খোদা জগৎ জননী হয় জগৎ থাকে না ইমাম হাসান ইমাম হুসাইন দারুদারি নবীন পারে কান্দারি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা কাইসতে গায়ে আধিকারি সদগায়ে খাজায়ানি সদগায়ে গেলা মুর্শিদি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা الصلاة معك ديالهم الصلاة معك ديالهم سلام الله عليك ইমাম হাসান হুসাইন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুরসালিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন কত মহব্বতের সাথে আমরা সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন আমিন সত্তর আগুনিরা আমাদের মাহবুবের দয়া শরীফা আমরা তাই বলি আল্লাহুম্মা আমিন আমিন ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وإذا جل الذين يقيمون الصلاة وينفقون مما رزقناهم ينفقون আল্লাহ তাআলা মাগরিব নামাজ বাদ এই পর্যন্ত মিলাদ হবে কিরাত দোয়া শরীফ অনেক কথা আলোচনা করা হয়েছে আল্লাহ তার উৎকৃষ্ট দরবারে আমরা পরিচালনা করেছি মিলাদ হবে দোয়া পাঠ করেছি আমি তো পাপী বান্দা আমি তো গুনাহগার বান্দা আমার গায়ে কেউ শুনতে কিছু নাই অনেকগুলি নেককার বান্দা নিয়ে পরহেজগারী বান্দা নিয়ে মুমিন বান্দাদেরকে নিয়ে আল্লাহওয়ালা বান্দাদেরকে নিয়ে আল্লাহ তাআলা
বিরাট ধরনের পরিচালনা করেছি, আল্লাহর কাজ করে রাজি খুশি থাকতে পারি নাই। আমি তো গুনাহগার। ইহাদের যে লেখা হাত আপনার পছন্দ, ওই হাত রসুলের মাহফিলে উত্তরকে মাফ করে আল্লাহ রহমতের দরবারে কবুল করুন। আল্লাহ তাআলা কাপ্তান নসরের সিরাত কবুল করে দেওয়ার পাত্রের সিরাত কবুল করে সাহেবের মহারাজুর সিরাত কবুল করে কাউকে কবুল কাউকে পাত্র সিরাত কবুল করে দেওয়ার পাত্রের কবুল করে পরিবেশ করতে থাকা নাই নিজের মতলব কিন্তু লক্ষ্য কিছু পাইয়া সর্বদা জমে সরাবে বিনা মায়ার গুরু যায় গুরু সারা হিলবা কওলার মুক্তি গুরু ফাতে বলে হাতা হুতাই পাতাই আহানি যারা দুর্যোগ চুক্ত কষ্ট করে কত জিন্দিগিরা খাইয়া খোদা দেওয়া সহ্য করেছে সেই পাথরকে এই পাথর দিয়ে ইয়ারকি হালজুম পথি ইয়ারকি হালজুম পথি তন্দকে দেওয়া সর্বাকি হুজাইতে চাওলা দয়ালু ইসানি আহিলে বায়াকে পাত্তাঙ্গাত করে রোজানুদারকে হাদিয়া করছেন আল্লাহ তাআলা আহারে সাদায় কারবালা ময়দানে হাসান হুসাইন টাকা সারা মহব্বতে করে কারবালা জিন্দিগিরা জীবন করেছে। আহারে পানি পর্যন্ত হয়ে টাকা পয়সা গাড়ি গাড়ি জন্য না রাজত্বের জন্য না সোনার উপার জন্য না, আহারে রাজত্বের জন্য না, আল্লাহ সত্যের প্রতিষ্ঠা করতে গিয়ে শিশু একটা পানির জন্য হাহাকার করে ছটফট করে দুনিয়া দিকে করে দিয়ে কত সন্তান তোদের ঘরে আছে একটু পানির জন্য মাসুম বাচ্চারা শেষ হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। আল্লাহ কত পানি কত টুকুতে খায় শিশুয়ার যখন পানি জন্য ছটফট করে দুনিয়া দিকে পড়ে যায় সকল কথা দিয়ে বলেছিল স্বামী আমার শিশু এই সন্তানকে একটু পানি খাবার দিয়ে মনে হয় জীবন শেষে স্কুলে শুকাইয়া গেছে, পড়ার ভিতরে খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা হুসাইন কাপড়ে তুলে শহর বাংলো আমার কোলে যাবি ওদের কাছে অন্যায় করতে পারো অপরাধ করতে পারে আমার শিশু সন্তান অপরাধ করেনি, মনে হয় একটু পানি দিয়ে দাও। শিশু আজকাল পেটে নিয়ে বলকুন গোড়ায় চলে যখন তারা নদীর কিনারে চলে গেলে এবার পান্তায় চলে গেলে দুহাত উঁচু করে বলেছিল আমি তোদের পানি দিলেও পান করবো না, আমার শিশু সন্তানকে একটু পানি দিবে ছটফট করে মারা যাচ্ছে, পানি দিবি? আমি এখানে রেখে গেলাম, আমি তোদের কথা দিচ্ছি আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের সরকার বানিয়েছি, আমি কথা দিচ্ছি আমার এই শিশু আজকালকে একটু পানি পান করার আমি হাসরের ময়দানে ওই জান্নাতের ভিতরে তোদের বসা করে সহরা পান্তহরা পান করাবো। আমার শিশু আজকালকে একটু পানি দিবি, কথা বলতে নাই চলতে পানির বদলাতে কিডনি করে দুনিয়া থেকে বিদায় করে দিবি। আল্লাহ যখন এই সুযোগ করে পরিবার তিনদিনে শুনে কান্দে ফেরার সঙ্গে সঙ্গে চিন্তিত রক্ত ফোটা কাছে রক্ত উত্তোলন হতে তার কাছ থেকে গিয়ে বলছি হোসাইন শিশুবাদ রক্ত তার কাছে যে উত্তোলন হয় জীবন আকাশে মৃত্যু তোমার নানার উম্মাতের উপায় এই মাসুম বাচ্চা রক্ত জমিনে পড়লে কোনদিন ফসল ফলবে না, তোমার নানার উম্মতের উপায় হবে পাথরের মতো শক্ত দাঁড়িয়ে রইলে আমার শিশু আজকে পানির বদলাতে দেশে তীর পার করিয়ে দিলাম আপনার বুকের মাঝে রহমত দিচ্ছে দেখতে পারে এবং ভাগ্য কারা বাবার কোলে মাথা রেখে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তখন চারার ভিতরে চলে যাবে শহর বানু তোমার আজকাল জীবন পানি পান করতে
আলবেলা সারা রাত হুরা পান করতে চলে গেছে বিজার গায়ে তোর ভাই যাবো কাশি তাকে শুয়ে মায়ের কোল করে খালি ও সব বাদে দেখি রে এ মা বলো বাবা চলে গেছে সন্তান সন্তানি জানে তার কথা এই ব্যাপারটা যে সেলাই করে একটা কোটির ওপর 40,000 পয়সা করে ওই ব্যাপারটা হাতিয়ে পৌঁছাই কাটিয়া সিস্টেম আছে ব্যাপার থেকে হাতিয়ে পৌঁছা চিন্তা কর বাইরে চলে এবার করা করছি আল্লাহ পবিত্র দিনে কখন আলোচনা করেছি আল্লাহ তিনি তো দোয়ার ভিকারী আমরা তাদের দয়ার ভিকারী ভিক্ষ করলে করতে আল্লাহ হাত ফিরতে আছে আল্লাহ খালি হাতে ফিরাই দিও না সুতরাং রহমত আল সৃষ্টি ইলাহি সাহেব রহমত আল্লাহ আল্লাহ এই ফরিয়াদ কবুল করে প্রত্যেক ভক্তবৃন্দের মনের সাথে পূরণ করে দিন আল্লাহ সকলে বড় মুসিবত ফুটি করে সেবা দান করবি সবাইকে নামাজের জিন্দগি করবি সত্য পুরুষদের প্রত্যেকের ভিতরে পয়দা করে দিন হাসি হস্ত শিক্ষান করে দিন আল্লাহ পড়ে গেছে তার সন্তান রহমত আল সৃষ্টি ইলাহি সাহেব অনেক রক্ত রক্ত ছেড়ে আহারে তাদেরকে 3 বার নিয়ে চলে গেছে কবর গেছে আনতে দেখা হবে আহারে তারে 3 করে সন্তান সন্তানরা ঠিক করতে মতো হাত করতে চোখের পানি পড়ে দিয়েছে আল্লাহ তার সন্তান হাত তুলে চাচ্ছে হাত তুলে তাহেরেরা হাত তুলেছে সন্তান হাত তুলে তাদের বাপের করে সুরাজ ফজল করে রহমত সৃষ্টি Allah tuh boleh sudah kotor kami boleh kotoran putih. Kotornya juga dari maaf Allah kasih rahmat Tuhan santan. আল্লাহ তাদের আপনি কবুল করে দিন এই রহমতের উপরে সব প্রতিষ্ঠান করে দিন আল্লাহ সবাই কাছে জান্নাতের টুকরা বানায়া দিন আল্লাহ ইসলামের হাতে তাদের আমি কইছিলাম আমাদের বাবা দাদা দাদি চাচা চাচা সেগুলো বন্ধু করে চাচা ভালো কথা কইছেন যেখানে যেখানে হয়ে গেছে আল্লাহ কবুল করি প্রত্যেকে ভালো রহমত করে দিয়ে জীবন নামাজ করি ওই রকম জান্নাত নসিব করে দিন আল্লাহ মাহবুব Allah dah bersama kerja cakap bersama sama foto itu Allah Allah itu nama Tuhan itu itu ada sih itu kurdi roh kurdi itu akhirnya walaupun kerja praktek kurdi ada sih itu kurdi bawa sahaja tadi kan kurdi sampai kan kurdi Allah আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন ক্ষমা করে দিন তাহার পর্বে গুনাহ করেছেন রহমতের কাছে কিছু না আল্লাহ রহমতের কাছে কিছু না একটু রহমতের আপন থেকে জীবনের গুনাহ মাফ করে দিন গোটা জাতির মুসলমানদের শান্তি শৃঙ্খলা নিয়ে দিত করে দিন ইহুদি না ফেরাতে হিদায়াত করে দিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহু রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা sallallahu alaihi wasallam Muhammad ya ali ahal bait sahabat maido kalimatul perwasa barangkali kuliah la ilaha illallah Muhammadur rasulullah Assalamualaikum warahmatullahi wabarakatuh
কি ব্যাপার পট কামাই দেয়ারও কে